যিনি থিম শিল্পী, তার বাড়িতে আমাদের বিগত 2.5 মাস ধরে আমাদের কাজ চলেছে এবং তার ফলশ্রুতি আজকে আমাদের এই পুজো মণ্ডপ। সেই আদিম যুগ থেকে আজকের ডিজিটাল যুগ, যুগের আবর্তন থেমে নেই, তাই এক যুগ থেকে অন্য যুগে আমরা পাড়ি দিচ্ছি। এটাই কালের নিয়ম। এমন যুগান্তরের ঘটার নেপথ্যে রয়েছে আবর্ত, যা গতির সাথে ছুটে চলেছে। আর সেই গতির অবলম্বন হলো চাকা। তাই সাইকেল, মোটর সাইকেল ও বিভিন্ন গাড়ির চাকার টায়ার ও টিউবকে ব্যবহার করে আবর্তকে বোঝানো হয়েছে কলেজ মোড় টেন্টের মণ্ডপে। সাথে আদিম যুগের নানা প্রতীকী মুরাল দিয়ে নান্দনিক রূপ দিয়েছেন মণ্ডপ শিল্পী। উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রায় 2.5 মাসের চেষ্টায় এই মণ্ডপ বানিয়েছেন আসানসোলের শিল্পী তাপস হাজরা এবং গঙ্গামাটি দিয়ে অপরূপ দেবী প্রতিমা বানিয়েছেন বাঁকুড়া শিল্পী দীপচন্দ। আমাদের এবছর 42তম বর্ষ এবং আমাদের এবছরের থিম আবর্ত। এবং আমাদের এই প্যান্ডেলটি যে থিম শিল্পী তাপস হাজরা, উনি আসানসোলে বাসিন্দা এবং বিগত লাস্ট 3 বছর উনি আমাদের এই প্যান্ডেলের থিম করে আসছেন। মূলত আমাদের এখানে আদিম মানুষের কিছু কালচার তুলে ধরা হয়েছে, তার সাথে আমাদের সবকিছু মিশিয়ে, মানে অ্যাকচুয়ালি এটা কোনো কিছু অনুকরণ করে প্যান্ডেলটা ঠিক নয়। চাকা আমাদের প্যান্ডেলটার মূল থিম আর কি। চাকাটা যেমন অগ্রগতির প্রতীক এবং সেজন্য আমরা থিমের নামটাও দিয়েছি আবর্ত। এটাতে সম্পূর্ণরূপে আমাদের প্লাইয়ের উপরে আমাদের সাইকেল, গাড়ি, মোটরসাইকেল, রিক্সা, বিভিন্ন টায়ার, পুরোনো টায়ার এবং টিউব কেটে প্রায় 2.5 মাস ধরে আমাদের এই কাজ চলেছে। এখানে লাস্ট 20-25 দিন আমাদের এখানে কাজ হয়েছে। যিনি থিম শিল্পী, তার বাড়িতে আমাদের বিগত 2.5 মাস ধরে আমাদের কাজ চলেছে এবং তার ফলশ্রুতি আজকে আমাদের এই পুজো মণ্ডপ। এবং তার সাথে আমাদের অপরূপ মাতৃপ্রতিমা আমাদের কিন্তু সম্পূর্ণ গঙ্গামাটি, মানে পুরো আমাদের গঙ্গামাটির তৈরি মাতৃপ্রতিমা। এবং এই মাতৃপ্রতিমা আমাদের বাঁকুড়ারই শিল্পী আমাদের দীপচন্দ আমাদের এই অপরূপ মাতৃপ্রতিমাকে রূপদান করেছেন। আসুন এবার কলেজ মোড় টেন্টের মণ্ডপ ও প্রতিমা ভার্চুয়াল দর্শন করা যায়।
ব্যুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।